আজ যেটা বানাবো সেটা হলো লাউ পাতায় চিংড়ি ভাপা। একটা ফ্রাই করেছি আমি, আর একটা আমি স্টিমে দিয়েছিলাম, আর একটা টিফিন বক্সে করে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এর জন্য আমাদের কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, একটা ডাবের নরম যে শাঁসটা থাকে সেটা, নুন, হলুদ, এই সবই পরিমাণ মতো গুছিয়ে নিতে হবে। তারপর সর্ষে পোস্তটাকে আমি এখানে শিলে বেটে নিয়েছি, আর নারকেলের নরম শাঁসটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোতে মশলাগুলো কোট করার পালা। একটা বোলের মধ্যে চিংড়ি মাছগুলোকে নিয়ে তার মধ্যে সর্ষে বাটা, পোস্ত বাটা, কালো সর্ষে, সাদা সর্ষে দুটোই এখানে বেটেছি, সাথে নুন, হলুদ আর একটুখানি কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন। আর দিয়েছিলাম সেই যে নারকেলের পেস্টটা বানালাম সেটা। একটুখানি মাখা হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা মতো সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে আরও একবার মিশিয়ে নিয়ে ঢেকে রাখলাম 10 থেকে 20 মিনিট মতো। 20 মিনিট পরে মাছটার মধ্যে নুন হলুদগুলো সব ঠিকঠাক চলে গেলে এবার লাউ পাতার মধ্যে এটাকে সাজিয়ে সিল করার পালা। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। দুটো লাউ পাতা নিয়েছি, তারপর মাছগুলোকে ওর মধ্যে দিয়ে একটু যে গ্রেভিটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। এখানে বাঁধাটা অতটাও ভালো হয় না, তবুও মোটামুটি এটা বেঁধে নিতে হবে ঠিকঠাক করে। না বাঁধলেও হয়, যারা একটু ফ্রাই করবেন ফ্রাই প্যানের তেলে তাদের না ভাজলেও হবে, একটা যে পিঠটা মুখটা খোলা থাকবে সেটা বসিয়ে দিলেই হবে। তারপর আরও একটা এইভাবেই আমি তৈরি করে নিলাম চিংড়ি মাছগুলো ভাপে বসানোর জন্য। এইভাবে তৈরি করে সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে আমার সমস্ত চিংড়ি মাছগুলো লাউ পাতায় করে বেঁধে নেওয়ার কাজ। এবার এগুলোকে ভাপে বসানোর কাজ। দুটো আমি টিফিন বক্সের মধ্যে বসিয়ে নিচ্ছি। এটাকে কড়াইতে জল দিয়ে তার উপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো স্টিম দেওয়ার জন্য। আর দুটো আমি ফ্রাই প্যানে একটু তেল গরম করে তার মধ্যে ফ্রাই করতে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর দুটো আমি করেছিলাম যেমন আমরা মোমোতে স্টিম দিই ঠিক সেইভাবে। তো 3টে উপায়ে এখানে করেছিলাম। এই জন্যই 3টেভাবে করেছি, তার কারণ দেখতে চেয়েছিলাম যে কোনটা টেস্ট ভালো হয়। যেটা ফ্রাইতে দিয়েছিলাম সেটা মাঝে মধ্যে আমাদেরকে কিন্তু উল্টে দিতে হচ্ছিল, স্টিমগুলোতে উল্টানোর কোনো ব্যাপার ছিল না। তবুও এবার এই যে যেটা ফ্রাই করছিলাম সেটা ফ্রাইও হয়ে গেছে। সবগুলো হতে মোটামুটি প্রায় 20 থেকে 25 মিনিট মতো সময় লাগে। আর সবগুলোই কিন্তু আমি স্লো ফায়ারে করেছি। যেটা আমি মোমো মেকারে করেছিলাম সেটাতে স্টিমে 25 মিনিট টাইম লেগেছিলো, বাদবাকিগুলোও আমি 20-25 মিনিট মতো বসিয়ে রেখেছিলাম গ্যাসে। ব্যাস সবগুলোই রেডি হয়ে গেছে। এবার প্লেটে নামিয়ে সবগুলো খুলে দেখার পালা যে এগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। প্রথমে সুতোগুলো কেটে নিলাম, তারপর এই যে এটা হচ্ছে কিন্তু যেটা আমি মোমো মেকারের মধ্যে করেছিলাম সেটা, আর এটা যেটা টিফিন বক্সের মধ্যে করেছিলাম কড়াইতে তেল জল দিয়ে তার উপরে টিফিন বক্সটা বসার, এটা হলো যেটা ফ্রাই করেছিলাম সেটা। তো সবগুলোই সেদ্ধ হয়ে গেছিলো এবং সবগুলোই একই রকমই দেখতে লাগছিল। টেস্টের তেমন কোনো হেরফের নেই, তবে যেটা ফ্রাই করা হয়েছিল সেটাতে মনে হয় একটু টেস্টটা ভালো ছিল, কারণ তেল দিয়ে ভাজা ছিল, আর আমরা তেল তেলে জিনিস খেতে একটু বেশিই পছন্দ করি। তারপর এটাকে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তবে যেটা আমরা ফ্রাই করেছিলাম সেটার কিন্তু পাতাটাও আমরা খেতে পারি, বাট যেটা স্টিমগুলো সেগুলো কিন্তু পাতাটা খাওয়া যায়।